এটা হলো নীলা ইসরাফিল সম্পর্কে। এটা আমি বলতাম না। যেহেতু আমি নারী, সেই কারণে আমি এই জায়গাটা বলতে চাই। এবং আমি নারী হিসেবে রাজনীতি করতে এসে কি সমস্যাগুলা ফেস করেছি সেটা জানি। দেখেন, নারীরা কিন্তু রাজনীতিতে আসলে প্রথম যেটার যে ষড়যন্ত্রের শিকার হয় কিংবা যে সমস্যাটা ফেস করতে হয়, সেটা হলো যে একজন নারীকে প্রথমেই তাকে ক্যারেক্টারের ব্যাপারে তাকে নানা রকমের সমস্যা ফেস করতে হয়। তো নীলা ইসরাফিল, তার একটা টক শো আমি দেখছিলাম জিটিভিতে, তাকে নিয়ে আসা হয়েছিল। সে বলছিল কি যে আমি আমাকে যখন তুষার এই ধরনের করছিল, তখন আমি কিন্তু সে নাহিদ ইসলামের কাছে তো গিয়েছেই, ইভেন নারী নেত্রীদের কাছেও গিয়েছে। আমি এটাও আমি বলতে চাই যে একজন নারী হিসাবে এটা বলতে আমার লজ্জা লাগছে। নারীরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নারীরা অনেক ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারা কিন্তু খুব বেশি সহযোগিতা করে না। তা আমার এই যে নতুন এনসিপি, তাদের কাছে আমার প্রত্যাশা ছিল তারা সবসময় নতুন বন্দোবস্তের কথা বলে। তো সেখানে একজন মেয়ে যখন সে বিপদে পড়ে আরেকজন নারী নেত্রীর কাছে গিয়েছে, তাকে তো সহযোগিতা করার দরকার ছিল। কিন্তু নীলা ইসরাফের যেটা বলছিল যে তাকে তো সহযোগিতা করেই নাই, উল্টা তাকে বলেছে যে তুমি করে কেন কথা বলছো। তো এই ধরনের এটা আমি প্রত্যাশা করি না নতুন যারা রাজনীতিতে এসছে তাদের কাছ থেকে। আমি সেই সমস্ত বোনদের কাছে, সেই সমস্ত নেত্রীদের কাছে প্রত্যাশা করি যে আপনারা একজন নারী আরেকজন নারীকে সর্বোত্তক প্রোটেকশন দিবেন। জি, এটাই হলো আমার নিশ্চয়ই সেটি প্রত্যাশা। খুবই প্রত্যাশিত, প্রচন্ড প্রচন্ড রকমের প্রত্যাশিত একটা ব্যাপার।